বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমেরিকার জন্য মোটেও ভালো ছিল না। খুব আজীব কিছু ঘটনা ঘটে গেছে আমেরিকার সাথে। প্রায় $25 বিলিয়ন ইউএসএস ট্রুম্যান এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর হুথি হামলা করছে। তারা যে মিসাইল এবং ড্রোন ব্যবহার করছে এই হামলার মধ্যে সেগুলো ছিল একদম নতুন টেকনোলজির। আজ ইয়েমেনে এক ভিডিও বার্তা পাঠিয়েছে এবং তারা ভয়ানক হামলার চালিয়েছে এটা তারা স্বীকার করছে অলরেডি এবং এই হামলার পর কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার আউট অফ সার্ভিস হয়ে গেছে এবং $25 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারকে আসলে ড্যামেজ করে ফেলছে। ১৯৯০ সালে এই এয়ারক্রাফট ক্যারিয়ারের ভ্যালু ছিল $5 বিলিয়ন। ২০২৫ সালে তার ভ্যালু $25 বিলিয়ন। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের আবার বিল্ড করা কিন্তু নামুমকিন, অসম্ভব একবারেই। একবার ভেবে দেখুন, $25 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার। চায়না, রাশিয়া কোনো ক্ষতি করতে পারে নাই। আর কোনো একটি দেশ সহজ করে যাদের আসলে খুবই ছোট পরিসরের একটা গ্রুপ, তারা এটাকে ড্যামেজ করে দিল। এটা অবধারিত ছিল। কারণ আমেরিকা ইয়েমেনের উপর এত হামলা করছে, তার জবাব কিন্তু নিশ্চিত ছিল। এদিকে আমেরিকা বলতেছে কোনো হামলা করা হয়নি। এটা একটা মিথ্যে কথা, মিথ্যে খবর। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পূর্ণ ঠিক আছে এবং সেটা সার্ভিসে আছে এবং আমরা হামলা করার প্রস্তুতি নিচ্ছি আবার ইয়েমেনে। আমেরিকার যে প্ল্যান ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেল করছে। কারণ তাদের এয়ারফোর্স, নেভি সব কিন্তু ফেইল করছে ইয়েমেন হুথির বিরুদ্ধে। পরিস্থিতির দিকে যতটুক আন্দাজ করা যাচ্ছে আসলে যে শীঘ্রই আমেরিকা হয়তোবা তাদের সামনে আলোচনা করে ডিল করে ফেলবে হুথির সাথে। আপনি একবার চিন্তা করুন, এত অ্যাডভান্স টেকনোলজি আমেরিকার যে ব্যবহার করে, তারপরও কিন্তু তারা একটা হামলা আটকাইতে পারতেছে না। ছোট্ট একটা গ্রুপের হামলাটা আটকানো সম্ভব হচ্ছে না। তার মানে টেকনোলজি কাজে আসতেছে না এক্সাক্টলি। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো সাধারণ বিষয় নয়। অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ইনস্টল থাকে এগুলোর মধ্যে প্রোটেকশনের জন্য এবং ফাইটার জেট থাকে সবসময় রেডি থাকে একদম উড়ার জন্য। যদি ইয়েমেন হামলা করে এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষতি করতে পারে, তাহলে তো চায়না, রাশিয়া কি করবে এটা তো বোঝা যাচ্ছে এক্সাক্টলি। ইয়াদের কাছে তো আরও অ্যাডভান্স টেকনোলজি আছে এবং এটা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার কারণ এইজন্য যে তারা বলতেছে আমরা ইরানের সাথে কথা বলতেছি, মিটিং করতেছি, আমরা ডিল করব। এদিকে নেতানিয়াহু বলতেছে যে তোমরা হামলা করো। কিন্তু আমেরিকা হামলা করতেছে না। এটার কারণ হচ্ছে তারা জানে যে যদি আমরা ইরানের সাথে লাগতে যাই, তাহলে ওরা আমাদের যে ডেস্ট্রয়ার আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার সেগুলোকে ড্যামেজ করে দেবে একবারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।